এই ভিডিও থেকে আমরা এমন একটি প্লেনের রহস্য জানব যা আকাশে ওড়ার ৩ ঘন্টা পর নিখোঁজ হয়ে যায়। ২০০৯ সালে ৩১শে মে প্রতিদিনের মতো এয়ার ফ্রান্স 447 কে রিও ডি জেনিরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্যারিস পর্যন্ত ওড়ার জন্য প্রস্তুত ছিল। তাতে ছিল ১২ জন ক্রু মেম্বার ও ২১৬ জন যাত্রী। যাত্রাপথের সময় ছিল ১২ ঘন্টা। ওড়ার সময় ছিল রাত ১০:৩০। 447 প্লেনটি তার গন্তব্যস্থলে যাবার জন্য তাকে আটলান্টিক সমুদ্রের উপর দিয়ে পাড়ি দিতে হতো। তাই তার গন্তব্যস্থলে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল কেটে যাওয়া স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু ব্রাজিলের এয়ার ট্রাফিক থেকে সিগন্যাল কেটে যাওয়ার পর তার কানেকশন সেনেগাল এয়ার ট্রাফিকের সাথে যুক্ত হওয়ার কথা ছিল। সেনেগাল এয়ার ট্রাফিক কোনো উপায় ছিল না। তারা লাখ লাখ চেষ্টা করার পরেও 447-এর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছিল না। ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়া পর কোনো রকম যোগাযোগ সম্ভব হয়নি 447-এর সাথে। অংশবিশেষ পেতে শুরু করলেও তখনও প্লেনের ব্ল্যাক বক্স তারা পায়নি বা কোনো মৃতদেহ তখনও তারা পায়নি। তখন আবার সেখানে দুটি টিমকে পাঠানো হয়। একটি দলকে দায়িত্ব দেওয়া হয় 447-এর ব্ল্যাক বক্স খোঁজার জন্য এবং অপর একটি দলকে দায়িত্ব দেওয়া হয় যাত্রীদের মৃতদেহ খোঁজার জন্য। কিন্তু দিনের পর দিন যেতে থাকে, না 447-এর ব্ল্যাক বক্স না কোনো যাত্রীর মৃতদেহর হদিশ পাওয়া যায়। দিন রাত্রি এক হওয়ার পরেও কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। যখন তারা মৃতদেহ পাওয়া শুরু হয় 16 দিনে মাত্র 50 জনের মৃতদেহ পাওয়া যায়, কিন্তু 447-এর ব্ল্যাক বক্স তখনও পাওয়া যায় আর বাকি মৃতদেহ যেন সমুদ্রের মধ্যে কোথাও মিশে গেছে। মাসের পর মাস, তারপর বছর কেটে গেল। লাখ চেষ্টার পরেও যখন 447-এর কোনো হদিশ পাওয়া যায়নি, যখন সবাই ঘটনাটিকে দুঃস্বপ্ন ভেবে ভুলতে শুরু করলো, তখনই ৩ এপ্রিল ২০১১ সালে একটি চমৎকার হলো। ঘটনাটি হওয়ার ৩ বছর পর 447-এর ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেল। ৩ বছর পর রহস্যটি খুলতে চলেছিল যে 447-এর সাথে সেদিন রাত্রে কী হয়েছিল। যখন সবাই ব্ল্যাক বক্স খোলে, সেই রাত্রে আসল রহস্য জানতে শুরু করলো। সেই রাত্রে কী এমন ঘটনা ঘটেছিল যাতে 447 ধ্বংসাবশেষ হয়েছিল। ব্ল্যাক বক্স থেকে যে তথ্য আসতে শুরু হলো, সেই তথ্য দেখে সবাই অবাক হয়ে যায়। ব্ল্যাক বক্স থেকে তথ্য আসে যে ব্রাজিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 447 ওড়ার পর 10 ঘন্টা সময় লাগতো তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এত লম্বা দূরত্ব হওয়ার জন্য তাতে ৩ জন পাইলট ছিল, কিন্তু ৩ ঘন্টা ওড়ার পর 447-এর ক্যাপ্টেন, যে সবচেয়ে অভিজ্ঞ ছিল, সে বিশ্রাম করতে চলে যায়। প্লেনের পুরো দায়িত্ব সহকারী পাইলটের কাছে দিয়ে যায়। ক্যাপ্টেন যখনই 447-এর পুরো দায়িত্ব তার সহকারী পাইলটকে দেয়, তখন হয় বিপর্যয়। প্লেনটি উড়তে উড়তে মেঘের মধ্যে চলে যায়। যতক্ষণে পাইলট কিছু বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আসলে সেই মেঘের মধ্যে তারা ঢুকে গিয়েছিল, তাতে অনেক বরফ জমা হয়েছিল, কিন্তু তাও প্লেনটি ঠিকঠাক চলছিল, কোনো রকম অসুবিধা হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে একটি আওয়াজ শোনা গেল। আওয়াজটি ছিল বরফের টুকরোর সাথে 447-এর সংঘর্ষ। তখন প্লেন 447-এ অটো পাইলট কাজ করা বন্ধ হয়ে যায়। অটো পাইলট খারাপ হয়ে যাওয়ার পর প্লেনটি হঠাৎ করে বাঁদিকে বেঁকে যায়। এই অবস্থা হওয়ার পর পাইলট অনেক চেষ্টা করেও প্লেনের কন্ট্রোল নিতে পারছিল না। 447 কন্ট্রোল হারিয়ে একবার ডান দিক একবার বাঁ দিক হতে শুরু করে। ৩ মিনিট ধরে চেষ্টা করে 447 নিজের কন্ট্রোলে না আনতে পেরে তারা তাদের ক্যাপ্টেনকে ডাকে, কিন্তু ক্যাপ্টেনকে ডাকার আগে 447-এর অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়ে যায়। ফলে প্লেনের গতি আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু দুজন পাইলট, তাদের মধ্যে মিল না হওয়ায় দুজন প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর তাদের মেন ক্যাপ্টেন এসে প্লেনটি অনেক চেষ্টা করে কন্ট্রোলে আনতে পারে না। আর কিছুক্ষণ পর 447 পাথরের মতন আটলান্টিক সমুদ্রের উপরে আছড়ে পড়ে। ফলে 228 জন যাত্রীর মৃত্যু ঘটে। ব্ল্যাক বক্স খোলার পর 447